লেবাননের দক্ষিণাঞ্চলের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার প্রবাসী শফিকুল ইসলামের মরদেহ দেশে পৌঁছেছে। রবিবার সকাল 11টায় মরদেহ সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর গ্রামে পৌঁছেছে। এ সময় পুরো এলাকায় নামে শোকের ছায়া। শেষবারের মতো শফিকুলকে দেখতে শত শত মানুষ তার বাড়িতে ভিড় করে। বরুণ ব্যানার্জির তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রাম, সেখানে লেবানন প্রবাসী শফিকুল ইসলামের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পৌঁছাতেই ভিড় করেন বহু শোকাহত মানুষ। গত 11ই মে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম ও বৈরুতে বাংলাদেশ দূতাবাস শফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলার শিকার হন। একই হামলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাহিদুল ইসলাম নামে আরও এক বাংলাদেশি এবং একজন সিরীয় নাগরিক নিহত হন। পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে শফিকুল। তার অকাল মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা। আমার ভাই দুই দিন আছে, দুই দিনের কি উপায় হবে? আমাকে দিনের একটু ব্যবস্থা করে দেয়। আমার শোনা তো আমার কি দেখবে। ওনার দুটো মেয়ে আছে, কন্যা সন্তান। বড় মেয়েটা সায়েন্সের ছাত্রী, মেধাবী স্টুডেন্ট। তাকে জন্য গভর্নমেন্ট একটা চাকরি ব্যবস্থা করে দেন, তাহলে এই পরিবারটা একটু স্বস্তি পাবে আর কি। কারণ অনেক টাকা ঋণ দেনা করেই আর কি সে বিদেশ গিয়েছিল। এদিকে জেলা প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ খালেদুর রহমান জানান, বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে দাফন ও পরিবহন ব্যয় বাবদ 35,000 টাকার একটি চেক পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। বৈধভাবে দেশের বাইরে গমন করাই উনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 3 লক্ষ টাকা আর্থিক অনুদান এবং জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে আরো 10 লক্ষ টাকা পাবেন। টোটাল উনি 13 লক্ষ টাকা পাবেন ওনার পরিবার, এবং এই পূর্ণাঙ্গ টাকা ওনার পরিবারের মাধ্যমে মুসলিম পারিবারিক শরিয়া আইন অনুযায়ী হস্তান্তর করা হবে। এছাড়া প্রবাসী কল্যাণ বোর্ডের নিয়ম অনুযায়ী পরবর্তী 2 ধাপে নিহত শফিকুল ইসলামের পরিবারকে আরও মোট 13 লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হবে। হাসিবা আলী বর্ণা, 71।